মাত্র ৭০ লক্ষ টাকা ব্যয়ে বানানো হয়েছে দুটি বক্স কালভার্ট। আর তাতেই বদলে গেছে ১০টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষের জীবনযাত্রা, উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা, বেড়েছে চাষাবাদ, কৃষি আর মৎস্য চাষে গতি পেয়েছে অর্থনীতি। জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর আগে নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের ডুংকুরিয়ার বিলের চারপাশে খাল কাটা হয়। ফলে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হলেও বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। পরে খালের উপর মাত্র ৭০ লক্ষ টাকায় দুটি বক্স কালভার্ট নির্মাণের পরই বদলে যায় দৃশ্যপট। এলাকার অন্তত ৫,০০০ একর একফসলি জমি পরিণত হয়েছে ২ ফসলি জমিতে। বেশ কিছু জমিতে প্রান্তিক কৃষকরা ফলাচ্ছেন ৩টি করে ফসলও। হাসি ফুটেছে অর্ধলক্ষাধিক কৃষকের মুখে। এর আগে খালের সাথে কালভার্ট না থাকায় কৃষকদের বিলে যাতায়াতে চরম ভোগান্তি ছিল। বিষয়টি অনুধাবন করে দুটি বক্স কালভার্ট নির্মাণ করে স্থানীয় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা। ২০২৩-২৪ অর্থবছরে বনখলিশাখালী গ্রামে ৪০,৫০,০০০ টাকা ব্যয়ে ১১ মিটার দৈর্ঘ্যের একটি এবং ১ কিলোমিটার দূরে ২৯,৯৭,০০০ টাকা ব্যয়ে ৭.৯৩ মিটার দৈর্ঘ্যের আরেকটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়। এতে করে খাল দিয়ে বর্ষার পানি বেরিয়ে যাওয়ায় কৃষকদের ভোগান্তি নিরসন হয়েছে। এই ব্রিজটাতে আমাদের আশেপাশে যেমন আমাদের খোলসাখালী, রুখালী, চাকই, আপনার বিভিন্ন পোতপাড়ার থেকেও বাইশরিতে এরাও আসে, ঘাস কাটতে অনেক কাজে আসে। আমাদের এই ৪ থেকে ৫ গ্রামের মানুষ, হাজার হাজার মানুষ এই ব্রিজে চলাফেরা করে। শুধু এটা না, আরও সামনে একটা আছে, ওটাও চলাফেরা করে। এই সব ব্রিজে আমাদের সবারই উপকার হয়েছে। সে সময় আমরা নৌকোয় করে পাওয়ার টিলার পার করতাম খুলে খুলে। আর এখন এই ব্রিজের পথ এসে আমাদের সেই জমিগুলো চাষ করে মানে আমরা ভালোভাবে ফসল করতে পারতেছি। আমাকে ধানও ভালো আসছে, আর আমরা ধান নেওয়ার জন্য আমাকে সে নৌকোর দরকার হচ্ছে না। এখন আমরা এই ব্রিজের পথ দিয়ে যাই। ব্রিজ হতে আমাকে গ্রামের সবার দিক দিয়ে কাজ হয়েছে। এই যে সহায়না যাতে পারতেছি আমরা নৌকুডুঙ্গা বাইয়ে যাতে হয়, সেই দিক দিয়ে আমরা সব দিক দিয়ে ভালো হয়েছে। এখান থেকে আমরা কৃষকরা আগে যাইতে পারতো না, কাদা মাদা হতো, গরু গাড়ি চল নিয়ে যেতে পারতো না। এখন সুন্দরভাবে গরু গাড়িতে মাল টাল নিয়ে যাওয়া আসা করতে পারে। কালভার্টটা হওয়ার কারণে একটু সহজেই আমরা এই শ্মশানে মৃত ব্যক্তিকে নিয়ে সৎকারটা করতে পারি। ব্রিজটা হওয়ার কারণে আমরা কয়েকশো লোক এই মাছগুলো এই ব্রিজ দিয়ে নেওয়া নেই করতে পারি, তাতে আমাদের বিশাল উপকৃত হয়। এলাকার মানুষের উন্নতিতে কালভার্ট দুটি নির্মিত হওয়ার পরিকল্পনায় অংশ নিতে পেরে খুশি স্থানীয় জনপ্রতিনিধি। এই অত্র এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা। এই এলাকার মানুষ শ্মশানে যেতে পারতো না। এই এলাকার মানুষ এই পাশে যত জমি ছিল, জমির চাষাবাদ করতে পারতো না। অত্র এলাকার দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এই এলাকাকে ডেভেলপ করা। তারই অংশ হিসাবে আমি সর্বপ্রথম দেখলাম কৃষি প্রধান বাংলাদেশ, কৃষি নির্ভর বাংলাদেশ। তো সেখানে এসে যদি আমি এই কৃষকের জন্য যদি কোনো ভূমিকা পালন করতে না পারি, তাহলে বাস্তবতা এটাই যে এদের উন্নয়ন করা সম্ভব না। তখন আমি এই ব্রিজের উদ্যোগ নিই এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরে নড়াইল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এই ব্রিজের ব্যবস্থা করছে। সরকারিভাবে দুটি কালভার্ট নির্মাণের ফলে বিলের ৫,০০০ হেক্টর জমির ফসল ও মাছ পরিবহন, শ্মশানে যাতায়াতের ব্যবস্থা সহজ হয়েছে বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এখানে কৃষি আবাদ রয়েছে ৫,০০০ হেক্টর জমি। সেক্ষেত্রে কৃষিপণ্য আনা নেওয়া এবং মৎস্যজীবীদের মাছ স্থানান্তর এবং শ্মশানে যাওয়ার ক্ষেত্রে, অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেলে তাদেরকে সৎকারের জন্য যে শ্মশানে নিয়ে যাওয়া হবে, এটা আমাদের এই সেতু কালভার্ট কানেক্টিং এই রোডের উপর দিয়ে যাচ্ছে। এই ৩টি বিষয়ের উপর আমরা গুরুত্ব রেখে এই বনখালিশাখালীর এই ব্রিজ দুটি নির্মাণ করেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।